ট্রায়াল এডিশন ভিডিও, জানি না সাউন্ড ঠিকঠাক আসছে কিনা। এই যে ঘড়ি, সিটি অফ জয়। ও গর্ব বোধ করি। হ্যাঁ কি হয়েছে, গাড়ির চেন পড়ে গেছে? আরে এটা একটা বিশাল সমস্যা। দেখো যখন আমি বাড়ি ফিরি তখন কত বড় বড় গাড়ির পাশ থেকে আমাকে যেতে হয়। গাড়ি থেকে একজন হাই করলো। ট্রায়াল এডিশন ভিডিও, জানি না সাউন্ড ঠিকঠাক আসছে কিনা। মোটো ব্লগিংয়ে সাউন্ড সিট ঠিকঠাক আসা একদম জরুরি, মানে খুবই জরুরি। ঠিকঠাক সাউন্ড না আসলে সামনের ভিউ ভালো আসবে, বাট সাউন্ড না থাকলে, অডিও না থাকলে সেরকম মজা আসে না ভিডিও দেখতে। এই কারণে আমি এটা ট্রায়াল ভিডিও করছি, জানি না কেমন ভিডিও সাউন্ড আসছে। গতবার পুরুলিয়া যখন গেছিলাম এই মাইকে 200 টাকাতে কিনেছিলাম, সস্তা মাইক। অ্যাপেল 13 লাইটনিং চার্জারে পিন দিয়ে কানেক্ট হয়। বাই দ্য ওয়ে এখন বাঙ্গুর এখানে সবসময় জ্যাম থাকে। আর একটা ফোনের ডেটা মনে হয় শেষ হয়ে গেছে, ফোন কানেক্ট হচ্ছে না। অফিস ছুটি হওয়ার পর বাড়ি যাচ্ছে। এখন বাজে হচ্ছে 10টা 7। 10টা 7 বেরোলাম দমদম থেকে। দমদম নাগের বাজার অফিস, তো এখন বাঙ্গুর। যাই হোক 10টা 7 বাঙ্গুর থেকে বেরোলাম। সোনারপুরে পৌঁছাবো ঠিক অলমোস্ট লেগে যাবে 1 ঘন্টা মতন। তো 1 ঘন্টায় রাস্তাঘাট কেমন পাই, রাত্রিবেলা যাওয়ার সময় কেমন সিচুয়েশন হয়, সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। এটা জাস্ট একটা ট্রায়াল ভিডিও। আমি জানি না এই মাইকে কেমনভাবে কাজ দেখতে চাই যে মাউন্ট করে ফোন লাগিয়ে একটা মাইক লাগিয়ে সেই সাউন্ডটা ভালো আসে কিনা, নাহলে আমাকে সুইচ করতে হবে GoPro হিরো অ্যাকশন ক্যামেরায়। সেই ক্ষেত্রে অ্যাকশন ক্যামেরা অনেক কস্টলি হয়, স্টার্টিং প্রাইস 30-34 তো হবেই। তারপরে তার মাইক অ্যাডাপ্টার, মাইক, তারপর চিন মাউন্ট, এগুলো সব মিলিয়ে 45-46 কাছে চলে যাবে। আর ওর ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট 57 মিনিট মতন থাকে। বাট ফোন দিয়ে করলে সেটা একটু বেশি পাওয়া যায়। ফোনে ফুল চার্জ থাকলে 2.5 থেকে 3 ঘন্টা তো ভিডিও রেকর্ড হয়। ফ্লাইট মোড দেওয়া থাকে, কোনো রকম নেটওয়ার্ক না থাকে, ব্রাইটনেস একটু কমিয়ে দিলে। এখন আমি দমদমে লেকটাউনে ঘড়ির মোড়ের সামনে বেরোবো। এটা হচ্ছে তার পাশে যেই খাল রয়েছে, এই খালের ধার দিয়ে যাবো এবার। এই দোকানটা চাউমিনটা খুব ভালো করে, আমি মাঝে সাঝেই খাই। ফাস্টফুড খাওয়া শরীরের জন্য ভালো না, বাট মনকে ভালো রাখার জন্য একবার দুবার খাওয়া যেতেই পারে। সেখানে আমি মাঝে সাঝে এখান থেকে একটু চাউমিন খেয়ে নিই। ওই পাড়তে দেখতে হচ্ছে, ওটা হচ্ছে ভিআইপি রোড, ওই যে দেখা যাচ্ছে ক্লক টাওয়ারটা, ঠিক ওর পাশ থেকে আমি বেরোবো। সিগন্যাল খোলা, চলো চলো চলো, সিগন্যাল পড়ে যাবে, চলো। এই যে ঘড়ি, জানি না ভিডিওতে ঠিক মতো আসলে কিনা। এই যে ঘড়ি, আর এই যে ভিআইপি রোড। কালকে বৃষ্টি হয়েছিল, গাড়ির চেনে লুব্রিকেন্ট লাগিয়েছিলাম, লুব্রিকেন্ট আমার ধুয়েই বেরিয়ে গেছে। আবার লাগাতে হবে, নাহলে একটা খ্যাট খ্যাট করে আওয়াজ হচ্ছে চেনের মধ্যে। নো ডাউট যে আমার চেন প্রায় একটা 15-20 হাজার কিলোমিটার চালিয়ে নেওয়া যায় কি বাইক চালাতে। কুল কুল। সামনে উল্টোডাঙ্গা ব্রিজ, নিচ দিয়ে গেলে হাট করে যেতে হয়, ওটা অনেকটা ঘুরে, রাস্তা টেরা বেঁকা, একটু খারাপও আছে। রাত্রিবেলা কলকাতার সৌন্দর্যই আলাদা লাগে। যখন কোনো বড় বিল্ডিং বা ব্রিজের উপর থেকে নিচে দেখা যায় তখন আরও বেশি ভালো লাগে। সিটি অফ জয়, ও গর্ব বোধ করি। বাঙালি গর্ব, প্যান্ড ওয়ার্ল্ডে সবাই জানে কলকাতা বলে একটা ইন্ডিয়ার মধ্যে শহর আছে, সিটি অফ জয় নাম দেওয়া, সবাই চেনে। উল্টোডাঙ্গা ব্রিজ দিয়ে আসলে যেই সময়টা লাগে, ঠিক তার থেকে 3 গুণ বেশি সময় লেগে যায় এই হাট করে আসতে। অবভিয়াসলি সেটাকে শর্টকাট করার জন্য এটা দেওয়া রয়েছে। হ্যাঁ কী হয়েছে, গাড়ির চেন পড়ে গেছে? আরে এটা একটা বিশাল সমস্যা। R15 ভার্সন 3 আমার 2বার চেন মাঝ রাস্তায় আটকে যায়। তো ওটা যখন আটকে যায় তখন আর তোলা খুব ডিফিকাল্ট হয়ে যায়। চেনে টুনে তুলেছিল আমি একবার, তুলতেছিল, যদি জানাই না ইন্ডিকেটার জ্বালিয়ে রেখে দিয়েছে। রিল্যাক্সে চালাচ্ছি, রিল্যাক্স। দেখো যখন আমি বাড়ি ফিরি তখন কত বড় বড় গাড়ির পাশ থেকে আমাকে যেতে হয়, একটু ভয়ঙ্কর। নর্মালি হাইওয়েতে গেলে এইরকমই গাড়ি ঘোড়া চলে, এই গাড়িগুলো 8টা 8:30 পরেই বেরায়। এই কী লাগিয়েছে, একটা আওয়াজ ওটা লাগানো। আচ্ছা, সল্টলেক স্টেডিয়াম। মোবাইল কানেক্ট করলে
আমি দেখেছি হেলমেটটা একটু হেভি হয়ে যায়, কারণ মোবাইলে পুরো ওয়েটটা নিই না। কোনোদিন গোপ্রো আজ পর্যন্ত ইউজ করিনি, বাট গোপ্রোর যা ওয়েট এটা হয়তো এই ফোনের থেকে একটু কমই হবে। কিছু না, লং রাইডে একটু রিল্যাক্সেশন পাওয়া যাবে। মেনলি আমার খুব ইচ্ছা আছে লং রাইডে যাওয়ার, লাইক লাদাখ, দার্জিলিং, কাশ্মীর। তো যখন যাব তখন আশা করছি আমার ততক্ষণে গোপ্রো কেনা হয়ে যাবে। ফ্লিপকার্টে যখন দেখলাম চেক করে যে গোপ্রো 12 আছে 25,000 টাকা, আর গোপ্রো 11-এর দাম 23,000 টাকা মতো। আর গোপ্রো 13 বান্ডেল ব্যাগ ছাড়া আসছে তোমার হচ্ছে 37,000 টাকা না 32,000 টাকা। তো আমি এখন কনফিউজ যে এখন নেব, ওটা গেলে আবার আপডেট কিছু চলে আসবে। যদি তার দাম আরও কমে যায় 11, 12, 13, তার থেকে যদি দাম আরও যদি কম হয় ফ্লিপকার্ট, অ্যামাজনে, তাহলে আমি পারচেস করতে পারি। কারণ আমার বাজেট এই 25 থেকে 30-এর মধ্যে। কিন্তু আমার নেওয়ার ইচ্ছা আছে আমার 13। বাই দ্য ওয়ে, আমি যেই ফোনটা দিয়ে এখন ভিডিও রেকর্ডিং করছি সেটাও অ্যাপেলের 13। এর সাথে একটা যেন ভালো বন্ধন জুড়ে রয়েছে। যাই হোক, চিংড়িঘাটায় চলে এসেছি। এলাকাটা সিগন্যাল পার করার পরে ম্যাক্সিমাম টাইমে সন্ধ্যেবেলায় যখন আর কি ছুটি থাকতো, তো লকডাউনে একবার এসেছিলাম কিন্তু পুলিশ ভাগিয়ে দিয়েছিল। তো এই লেকের সাইডে যে দেখো কাপলসরা বসে রয়েছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছে, তো এখানে বসে আড্ডা মেরেছিলাম। আর তো ঘোরার জায়গা কিছু ছিল না, ম্যাক্সিমাম সব কিছু বন্ধ ছিল, একমাত্র চিংড়িঘাটা লেকের সাইডটাই তো শুধু খোলা ছিল। গাড়ি থেকে একজন হাই করলো। সবাই পছন্দ করে এই ভিডিও রেকর্ডিং করলে, আশেপাশে লোকজনরা খুব পছন্দ করে, তারাও সহমত হয়, তারাও একটু অ্যাপ্রিসিয়েট করে, বেশ ভালো লাগে। এই ছোটোখাটো অ্যাপ্রিসিয়েশনে আমার ইউটিউবে ভিডিও বানানোর জুগিয়েছে এন্থু দিদি সেই জোরে চালাচ্ছে ফাসিনো নিয়ে। ফাসিনো দেখতে কিছুটা হাঁসের মতন আমার মনে হয়েছে, পিছন সাইডটা দেখে হাঁসের মতন লাগে। এদিকে মা ফ্লাইওভার উঠে যাচ্ছে, এজিসি বোর্ডস রোড, আর এই দিক থেকে সোজা চলে যাচ্ছে রুবি। সামনেটা আইটিসি রয়্যাল দেখতেই পাচ্ছ তোমরা, কলকাতার 5 স্টার হোটেলের মধ্যে একটা। সিগন্যাল লাগাতে পাশ দিয়ে 2-1 বেরাবে দাঁড়ি জোরে। একটা বুলেট বেরাবে ভাইজি, ডান দিকে আইটিসি রয়্যাল, আর আমরা চলেছি সোজা রুবির দিকে। সামনে আছে সায়েন্স সিটি, উপর থেকে মা ফ্লাইওভার গেছে। মা ফ্লাইওভার হওয়াতে দ্বিতীয়গুলো কিন্তু কানেক্টিভিটি অনেক ফাস্ট হয়ে গেছে। ঠিক এইখানটাতে আমার একবার চেন পড়ে গেছিলো বাইকের, বা আপরে বা 2 ঘন্টা সময় লেগেছিলো শুধু শুধু তুলতে। আজ গুড ফ্রাইডে, সেই কারণে ম্যাক্সিমাম ছুটি ছাটা থাকার জন্যে রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা, অত একটা ভিড় নেই। দুটো রাস্তার ভাগের মাঝখানে এই দিকটা চয়েস করি, কারণ ওই দিকটাতে একটু আপ অ্যান্ড ডাউন আছে, জানি না কেন। বাট হেলমেটে ফোন মাউন্ট করার পর থেকে, মিনিট চালানোর পর থেকে দেখি মাথার যে পিছনে মাসেলগুলো পেন করতে থাকে, ওয়েটের জন্য হয়তো। সিলভারের হেলমেটটা ইউজ করছি, কেজি 500 তোমার ওয়েট, ±150। তারপরে রয়েছে একটা ইন্টারকম, সেটার ওয়েট অলমোস্ট 200 গ্রাম মতন হবে। আর এক্সারসাইজ যেগুলো, হেডফোন মাউন্ট এগুলো। তারপরে রয়েছে চিন মাউন্ট, ফোন মাউন্ট করার জন্য, ওটার ওয়েট প্রায় 1-150 গ্রাম। ফোনের সব মিলিয়ে আমার মাথায় 2 কেজি মতন ওয়েট রয়েছে। টাইমটা বলছি তো, হাত ঘড়ির টাইম অনুযায়ী এখন হচ্ছে 10:28 ছিল, তখন ছিল 10:07। তো 20 মিনিটের মধ্যেই মাথা পিছনে মাসলগুলো পেন হতে থাকে। এই কারণের জন্যই আমি চেঞ্জ করব। তার মধ্যে এর 128 জিবি অলমোস্ট ফুল হয়ে যায় আমার। গোপ্রো নিলে সেটা 512 জিবির মতো হবে, 4-5টা ভিডিও অলমোস্ট আমি নিয়ে নিতেই পারবো, অসুবিধা হবে না। ভিডিও এডিটিং করার জন্য যেটা আমার মেন লাগবে SSD, খুব ইম্পর্টেন্ট, কারণ স্টোরেজ না হলে তো আমি ভিডিও এডিটিং করতে পারছি না। তো SSD একটা পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে, তো ওটার দাম অলমোস্ট 10,000 টাকা মতো নিয়ে নিয়েছে।
ডুবি পার করে এখন মুকুন্দপুরের দিকে ঢুকে গেছি। মোটো ব্লগ যদি করি সেক্ষেত্রে সাউন্ড এফেক্টটা ভালো দরকার, মানে ব্যাকগ্রাউন্ড যদি সাউন্ড ভালো না শোনা যায়, শুধু ভিডিও যাচ্ছে, গাড়ি যাচ্ছে, তা দেখতে ভালো লাগবে না। তো তার জন্যেই ট্রায়াল একটা ভিডিও করা যে মাইকটা ঠিকঠাক মতো কাজ করছে। কারণ যখন আমি পুরুলিয়া ঘুরতে গেছিলাম তখন এই সেম সেট আপে আমি গেছিলাম, তখন মাইকটা ঠিকঠাক কাজ করছিল, কিন্তু তারপরে প্রায় হয়ে গেছে 1-1.5 মাস মতন যে মাইকটা আমি ইউজ করিনি। 5-7 মিনিট একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে দেখছিলাম যে ডিস্টরশন হচ্ছে, ওটা আসছে, তার একটা যে আওয়াজ সেটা পাওয়া যাচ্ছে। সেই টাইমটাতে আমার ভাইজারটা সামনে খোলা ছিল বা আমাদের উইন্ড পাস হওয়ার জায়গাগুলো খোলা ছিল। 60 FPS আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা শ্যুট হচ্ছে, ভিডিও রেকর্ডিং করছি, যেটা তোমার iPhone 13। তখন এটার দাম পড়েছিল অলমোস্ট 63,000 মতন। মিড নাইট ব্ল্যাক, এটার দাম এখনও হয়তো একটু বেশিই আছে, হোয়াইটটার দাম কমে গেছে, অলমোস্ট 48-47 দাম চলে আসছে। তোমরা চাইলে এটা কিনতে পারো। যেই হেলমেটটা পড়েছি সেটা হচ্ছে স্টিল বার্ডের, মডেল নাম্বারটা মনে নেই, বাট আমি মডেল নাম্বারটা দেখে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই বাইকটা আমি চালাচ্ছি সেটা হচ্ছে R15 ভার্সন 3 BS6, 2019-এর লাস্টের পারচেস, অলমোস্ট 5 বছর হয়ে গেছে আমি চালাচ্ছি। এরও একটা 1 লাখ কিলোমিটার চালানো নিয়ে এসে রিভিউ আমি দিয়ে দেবো। এই ডান দিক থেকে আমি ঢুকে যাই পিয়ারলেস হসপিটাল, ঠিক পাশ থেকে বেরাই। এটা শর্টকাট হয়, আমাকে অনেকটা ঘুরে যেতে হয় না। গাড়িটা চালিয়ে একটা মজা আছে, বাট একটাই শুধু ইস্যু আছে, সেটা হচ্ছে এর যেহেতু স্পোর্টস বাইক, অবভিয়াসলি এটা একটু অ্যাগ্রেসিভ সিটিং পশ্চার হবে। এই অ্যাগ্রেসিভ সিটিং পশ্চারের জন্যই সবাই স্পোর্টস বাইকই কেনে। গাড়ির সাথে নিজের বডি একদম সেটে থাকবে, হ্যান্ডেলটা একদম নিচু হতে থাকবে, নিচু হয়ে চালাবো। তো এইগুলো একটা ছোটো ছোটো বাচ্চা বা বড় ছেলেদের একটা শখ থাকে। তো আমার স্বপ্নের বাইক ছিল এটা, বাস্তবে অলরেডি আমি আমার স্বপ্নের বাইকই চালাচ্ছি R15 ভার্সন 3। তখন তো আর ভার্সন 3 ছিল, তখন ভার্সন 1 ছিল, 2 ছিল। বেসিক্যালি ভার্সন 2-র পিছনে সিটটা উঁচু বলে আমার বেশি পছন্দ ছিল। তারপরে এই এডিশনটা বেরায় ডুয়েল চ্যানেল ABS দিয়ে। লিকুইড কুল হওয়ার জন্য খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়, মেশিনটা তাড়াতাড়ি গরম হয়ে গেলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এর RPM, টর্ক তুলনামূলক 150cc সেগমেন্টে যতগুলো বাইক রয়েছে ইন্ডিয়াতে, বেটার অপশান সব কিছু দিতে না। লুকসে জামাপুর থেকে দমদম তো অলমোস্ট 45-46 কিলোমিটার পার লিটার আমি পেয়েছি। 150cc সেগমেন্টে স্পোর্টস বাইকের জন্য এনাফ নিউটন টর্কের বেশি, সেই হিসাবে হট করে টপ পিক আপে উঠে যাবো। তার থেকে বড় কথা 6খানা গিয়ার 6টা গিয়ার, 4-5-6, ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার, 400 কিলোমিটার একবার ট্যাঙ্ক ফুল করার পর কোনো টেনশন নেই, হেডেক ফ্রি, রিল্যাক্সে চালাও। ভার্সন 1 ভার্সন 2 তো ABS ছিলই না তখনের যে ব্রেকিং সিস্টেম, এখনও ব্রেকিং সিস্টেম দুটোরই একদম ফাটাফাটি। ABS হওয়ার পর তো ওটা স্যার আরও মারাত্মক হয়ে গেছে। ঘন্টায় 5 কিলোমিটার বেগে যখন এটা চলতে শুরু করে তখন এই ABSটা অ্যাক্টিভ হয়ে যায়। 5-এর নিচে হলে সেটা ABS-এ কাজ করে, তখন আর দরকার পড়ে না। তখন গড়িয়া স্টেশন, ওটা স্টেশন থেকে আমি তখন বাঁ দিকে রাস্তা ধরে লক গেট হয়ে সোনারপুর ঢুকবো। শর্টকাট রাস্তা নয়, অনেকটা ঘুরে যেতাম, প্রায় 3-4 কিলোমিটার বেশি ঘুরতে। সকালে বৃষ্টির জন্য জল ছিল এখানে, আবার শুকিয়ে গেছে। সেদিন আমি বাইক ধুয়ে দিচ্ছি, সেদিন বৃষ্টি হবেই হয়। টাটা, বাই বাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।